আপনি যতক্ষণ পর্যন্ত পাইরেসি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কি স্টেপ নিতে পারেন? মানে বাট যেহেতু আমাদের ক্লিপ ভাইরাল হয়েছিল আমরা ওটা। আমরা আমাদের যতটুকু সম্ভব আমাদের আপনি প্রিকশনস যা যা ছিল, যতটুকু মেজার্স নেওয়ার ছিল আমরা সমস্ত মেজার্স নিয়েছিলাম। বাট টেকনিক্যাল যে জিনিসগুলো যেভাবে করে আমার কিছুক্ষণ আগে সজীব ভাইও এক্সপ্লেন করলেন, জুয়েল ভাই কিছুক্ষণ আগে এক্সপ্লেন করলেন যে ওনারা তো অ্যান্টি টিমে কাজ করছেন। তো ওনারা জানেন যে টেকনিক্যাল যে জিনিসগুলোর কারণে ফেসবুক বা ইউটিউব অনেকটা অ্যাডভান্স, বাট ফেসবুক যে কারণে এটা ব্লক করতে পারেনি। তো সেটা হচ্ছে যে আপনার ওই রেন্ডারিং এর কারণে বা আপনার ফ্রেম রেট চেঞ্জের কারণে, কালার চেঞ্জের কারণে, এরকম অনেক কিছু, অনেক ছোট 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 জিনিস আছে যেগুলো আপনার এডিটিং থেকে হয়। আর এই কারণে হয়তো আমরা যতই আমাদের পুরো সিনেমাটা, এখন আমরা তো বলতে পারবো না যে ওই একজন লোক সে ফ্রেম রেট এত এত পিএসএ চেঞ্জ করে তারপরে এটা এটা তো সম্ভব না। আমি কয়টা ফাইল আপলোড করব রাইট ম্যানেজারে? আমি তো জানি না যে সে কালার গ্রেড চেঞ্জ করে কোন কালার গ্রেডে আসবে। তো আপনি রাইট। আপনি যেভাবে বললেন যে আমরা আমরা কেন আগে কোনো মেজার্স নিইনি, আমরা মেজার্স নিয়েছি। বাট এইগুলো যদি চিন্তা করে করতে হয় তাহলে তো আমাকে প্রথমে আগে মানে দেখতে হবে যে, জানতে হবে যে কে করতে যাচ্ছে, কে করতে যাচ্ছে এবং সে কোন জিনিসটা চেঞ্জ করবে। সে কি কালার চেঞ্জ করবে, নাকি সে কি ফ্রেম রেট চেঞ্জ করবে, নাকি সে হয়তো বা ফ্লিপ ভার্সনটা দিবে না মিরর ভার্সনটা দিবে, সেটা আমাকে আগে জানতে হবে। তো তাকে কি আমাকে, সে আমাকে বলতে হবে আমি এটা দিতে যাচ্ছি, তো আমাকে মানে প্রশ্নটাই আসলে ভুল। তো আমরা আমাদের মতো মেজার্স নিয়েছি, বাট যারা খুব স্বচ্ছভাবে যারা চেষ্টা করেছিল, খুব কুল মাইন্ডেডলি যারা চিন্তা করেছে যে এটার সাবোটাজ আমরা করবোই, বরবাদের সাবোটাজ আমরা করবোই, তারা একটা পুরো টিম তৈরি করে কাজটা করছে। কারণ এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, আপনার আর আমার পক্ষে সম্ভব না যে আমরা কম্পিউটারে বসলাম ফ্রেম রেট চেঞ্জ করে দিলাম, আমরা কম্পিউটারে বসলাম পুরো কালার গ্রেড চেঞ্জ, পসিবলই না। এখন যারা টেকনিক্যাল, যারা এগুলো নিয়ে কাজ করে তারাই পারবে। তো প্রফেশনাল যারা, তো একটা প্রফেশনাল টিম কাজ করছে এটার পিছনে। এখন আমি যদি, অনেকেই আমাকে লিস্ট করেছেন যে আমি এটা পাইরেসি করিয়েছি, তা আমি যদি পাইরেসি করাই তা আমার তো এরকম একটা টিম থাকতে হবে যে প্রতি প্রতি মিনিটে প্রতি ঘন্টা একটা করে ফাইল আপলোড হচ্ছে, আমি এই ফাইলটা চেঞ্জ করে ফেললাম, আমি ফাইলের ভার্সন চেঞ্জ করে ফেললাম। তো আমরা তো অলমোস্ট হুম আড়াই লাখের হুম হুম। মতো আমরা ফাইল ব্লক করেছি, অটো ব্লক হয়েছে। তারপরে যেগুলো আমরা ম্যানুয়ালি করেছি ওটা তো হিসাবই দিলাম না আপনাকে। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ফাইলের কথা যেটা বলছেন, মুভির ফাইলটা কিন্তু আমরা জানি হলগুলোতেই ছিল। এটা কি মানে হ্যাঁ, না এখানে এইচডি প্রিন্টটা হলো স্পেসিফিক দুটো জায়গা থেকে, একটা এইচডি রাফেলের প্রোডাকশন একটা এইচডি সেন্ট্রাল না। এইচডি এটা প্রিন্টটা একটু ক্লিয়ার থাকে করুন। হচ্ছে প্রোডাকশন হাউসের কাছে। এইচডি প্রিন্টটা আমাদেরকে দিতে হয় যে সিনেমা হলগুলোতে আমরা মানে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং যেই সার্ভার থেকে সিঙ্গেল স্ক্রিনে যায়, জাজ মাল্টিমিডিয়ার সার্ভার থেকে সিঙ্গেল স্ক্রিনে গিয়েছে, তো ওনাদের কাছে আমাদেরকে দুইটা ভার্সন দিতে হচ্ছে, MP4 ভার্সন এবং আরেকটা আমাদের ডিসিপি একটা ভার্সন ওনাদেরকে দিতে হয়েছে। তো এখন এই MP4 ফাইলটা হঠাৎ করে একদিন অল অফ সাডেন এইচডি ভার্সনটা চলে আসা, মানে এটা তো কল্পনাতীত একটা ব্যাপার। যে এটা এখন থেকে হলো, আমি তো এখন কাউকে অ্যারেস্ট করতে পারবো না, এটা আমার কাজও না। বাট আমি জানি আমি কাদেরকে দিয়েছি, আমি যাদেরকে দিয়েছি তাদের কাছেই থেকেই হয়তো আমি বলছি না যে ওনারা করেছেন, এমনও হতে পারে তাদের কোনো স্টাফ করেছেন, হতে পারে যে আহ, আগে থেকে কোনো প্ল্যান ছিল যে এটা এভাবে করে বরবাদ আসছে, বরবাদ বা বরবাদ ভালো যাচ্ছে, বরবাদের পরে উনি আরো কিছু করতে যাবেন, ওনাকে তো থামানো উচিত। মার্কেটে একজন নতুন একজন মানুষ চলে আসবে, মানে পুরো একটা বস্তিতে ধরেন সবাই একসাথে থাকছে, হঠাৎ করে একজন নতুন মানুষ ওইখানে চলে আসলে নিতে পারছে না, আর তারপর এসে যদি আপনি অনেক কিছু চেঞ্জ করার কথা বলেন নিতে পারছে না, হতেই পারে এটা। তাহলে কি আমাদের মানে সহকর্মীদের মধ্যে কেউ এটা এটা না বিষয়টা না আপু, আমি 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 একটু বলছি। বলি। আমি একটু বলি, এখানে বিষয়টা হচ্ছে আপনি যে প্রিকশনের কথা বললেন যে শুরু থেকে আসলে প্রিকশন নেওয়া হয়েছে, প্রিকশন যদি নেওয়া না হতো তাহলে কিন্তু আপনার এই লিকটা আরো অনেক ম্যাসিভ স্কেল ধারণ করতো। আর এখানে একটা বিষয় হচ্ছে যে প্রিকশনটা কিন্তু শুধু মুভি রিলিজের সময় থেকে না, এটা মুভি রিলিজের অনেক আগে থেকে, এটা 6 মাস আগে থেকে এটা লিগাল টিম, প্রোডাকশন হাউস এটা কাজ করছে। প্রত্যেকটা এগ্রিমেন্ট যাদেরকে দেওয়া হবে, ডিস্ট্রিবিউটরদের সাথে, আর্টিস্টদের সাথে, কনফিডেন্সিয়ালিটি, প্রোটেকশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি সবকিছু নিয়ে আমরা কাজ করছিলাম। এখন মুশকিল হচ্ছে যে রিয়েল এনার্জি প্রোডাকশন তার প্রোডাকশন হাউস সামলাতে পারবে, কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর যারা আছেন, যারা আমাদের মিডিয়া পার্টনার আছেন, তাদেরকে যখন আমরা শেয়ার করছি তাদেরটা তো তাদেরকে প্রোটেক্ট করতে হবে। এখন এটাতে কোনো এক জায়গায় ল্যাপস হয়েছে, এখন এটা আসলে আপনার ল্যাপস হয়েছে, কিন্তু লিকটা যে হয়েছে এটা একটা ষড়যন্ত্রের অংশ, তাহলে সিকিউরিটিটা কি ল্যাপস হয়েছে। তারাও এটার দায়ভার তাদেরকে নিতে হবে?
কারণ আমরা যাদেরকে দিয়েছি কাজ মানে মানে এইটা রেসপন্সিবিলিটি তাদের ছিল। এটা তদন্তে উঠে আসবে। কিন্তু তদন্তে বেরিয়ে তদন্তে উঠে আসবে। তাদের তদন্তে উদ্দেশ্যে কিছু বলতে হ্যাঁ চান? আপু, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে যেহেতু জাজ মাল্টিমিডিয়ার কাছে ছিল অ্যাক্সেস, মাল্টিপ্লেক্সের কাছে ছিল এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে ছিল, আপনি এমনি তাদের সাথে কথা বলেছেন কিনা এইচডি প্রিন্টটা বের হওয়ার পরে, বা এই ব্যাপারে এমনি আনঅফিশিয়ালি কথা হয় না, বা চেষ্টা করেছেন কিনা? আনঅফিশিয়ালি তো আমরা অনেককে অনেকভাবে বলেছি যে এটা এইভাবে হয়ে গেল। আপনার কি ধারণা যদি এটা কোনো জায়গা থেকে হয় ওনারা কি বলবে যে হ্যাঁ ভাই আমি করেছি? তাহলে এটা এটা তো আসলে আমাদের আনঅফিশিয়ালি কথা বলেও কোনো লাভ নেই, কারণ আমি আমার আমার স্টাফকে নিশ্চয়ই লিস্ট করব না উইদাউট নোয়িং। আমি কথা বলেছি ওনার লেভেলে, যাদেরকে আমি সরাসরি চিনি তাদের সাথে আমি কথা বলেছি। তো এখন কোথা থেকে হলো এটা ওনাদেরও কাজ না, কেন ওনাগুলো আমার এখান থেকে হয়নি। এটা কাজ হচ্ছে তদন্ত কমিটিতে, তারা দেখবে। এটা এটা Technical ব্যাপার। এটা আমারও কাজ না, এটা টেকনিক্যাল ব্যাপার। কারণ এটা আপনি সাধারণ মানুষ গিয়ে যদি বসে থাকি বা বলি যে ভাই আপনার এগুলো সম্ভব না, তো এটা আমি এর জন্য একটা প্রফেশনাল টিম যারা আছেন, ডিবি প্রফেশনাল টিম, তারাই করছেন এই কাজটা, তারাই বের করে নেন, তারাই ফরেন্সিক রিপোর্ট নিয়ে আসুক। কনফিডেন্ট। হ্যাঁ, অ্যান্ড আমরা আমরা 100% কনফিডেন্ট যে ওনারা এটা করতে যথেষ্টভাবে সফল হবেন এবং কিছু না কিছু তো বেরিয়ে আসবে। আমরা সামাজিক মাধ্যমে একটু দেখছি, এটা একটু আপনি পরিষ্কার করে দিলে ভালো হয়, যে অনেকে আবার রিয়েল এনার্জি প্রোডাকশন তো এই ব্যাপারে আমার যারা দর্শক ভক্তরা রয়েছে তারা তো বিভিন্ন মতামত দেয়। অনেকে আবার ভাবছেন যে রিয়েল এনার্জি প্রোডাকশন প্রথমবার যেহেতু সিনেমা নিয়ে আসছে, ওনাদের ওখান থেকে হয়তো বা কেউ করছে, একটু বলবেন। এখন দেখেন, রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে যে কপিটা আছে এটা আমার অফিসেও নেই, যে আমার অফিস থেকে কেউ করবে। যে ড্রাইভটা থেকে সবাইকে দেওয়া হয়েছে ওই ড্রাইভটা আমার অফিসে নেই যে আমার অফিস থেকে কেউ এটা করতে পারবে। এটা শুধু আছে আমার কাছে। তো এটা যদি কারো করতে হয় আমার কাছ থেকে নিতে হবে। তো আমি আমার জিনিস আমি বলবো যে ভাইটা নিয়ে যাও, এটা করো। আর আর আমার ব্যবসায়িক ক্ষতি করে, আমার ইন্টারন্যাশনাল রিলিজ এখন অনেকগুলো কান্ট্রিতে বাকি আছে, আমার ওটিটি বাকি আছে, আমার বাংলাদেশে সফলভাবে চলছিল এবং এটা ঈদ পর্যন্ত চলতো। এই যে আমার ব্যবসায়িকভাবে যে লসটা হচ্ছে এটা আমি কেন করব? এটা প্রথম প্রশ্ন আমার, যারা আমাকে প্রশ্ন করেছেন। দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলেছেন যে আমি কোনো বেটিং কোম্পানিকে বিক্রি করে দিয়েছি। আমি যদি বেটিং কোম্পানিকে বিক্রি করতাম, বেটিং কোম্পানিকে আমাকে তাদের লোগো বা তাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আমাকে সিনেমাটা বললো হ্যাঁ আপনি চালান। কোথায় আপনার লোগো দেখেছেন? কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন? আমি তো পাইনি ভাই, আমি যেগুলো আমার নজরে এসছে আমি পাইনি। তাহলে এটা কেন এইভাবে করে অ্যালিস্ট করে? সাধারণ মানুষের কি এতটুকু সেন্স নেই যে একটা মানুষকে জাস্ট মানে একটা মাধ্যম পেয়ে গেলাম আর বলে ফেললাম? তো এগুলো তো আসলে ডিফেম করা একজনকে, এটা একটা কোম্পানিকে ডিফেমেশন, এটা তো আসলে উচিত না। না জেনে একটা কথা বলা, না বুঝে একটা কথা বলা। আর আমরা এটা যখন একটা ব্যবসা সফল সিনেমা চলছে, যখন আমাদের মানে বরবাদ, বাংলাদেশের সবচেয়ে বড় একটা সিনেমা বরবাদ খুব সফলভাবে এগিয়ে যাচ্ছিল, আমরা সেটা কেন করবে? সফলতাটাকে নষ্ট করার জন্য? আমরা কি চাইবো সেটা হোক? বাট আপনি বললেন এই এটা তো ধকল আপনাদের উপরে এই মুহূর্তে একটা বিপদ সংকেতও বলা যায়। এই জায়গাটা থেকে উত্তরণে মানে আপনি কতটুকু এগিয়ে যাওয়ার মানে সাহসে কি আপনার কোনো সংকট হয়েছে? মানে এই জায়গাটা থেকে উত্তরণ করে আপনি আফটার বরবাদ হোয়াট ইজ ইওর নেক্সট প্ল্যান? সংকট তো দেখুন, আমি যখন হ্যাঁ অনেকগুলো ব্যাপার, আমি তো সিনেমার রিলিজ থেকে শুরু করে সবকিছু এখন পর্যন্ত, আজকে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে, আপনাদেরকে কষ্ট করে ডেকে এখানে এই সংবাদ সম্মেলন করার একটাই কারণ, আমি তো প্রত্যেকটা স্টেপে বাধা পাচ্ছি। একটা সিনেমা ভালো যাচ্ছে, ভালো যাবে, এরপরে আরো ভালো সিনেমা হবে, এটা অনেকে নিতে পারছে না। তো এই যে আপনি ধকল তো আছেই, ধকল এটা একটা মানুষ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার আর্থিক ক্ষতির চাইতে এটা আমার আমার কোম্পানির রেপুটেশন, এটা আমার নিজের পার্সোনাল রেপুটেশন, প্লাস আমার মানসিক শান্তি, এটা একটা মেন্টাল প্রেশার এটা আমার জন্য। কারণ আমি তো অভ্যস্ত না এগুলো দেখে, যে আমাকে কেউ, আমি যেটা করিনি এটার জন্য আমাকে অ্যারেস্ট করবে, বা আমি কেনই বা এটা এটা মেনে নিব। বাট আমাকে এখানে এসে মেনে নিতে হচ্ছে এখন, তো এটা আমার জন্য একটা ধকল। হ্যাঁ, আমি ধকলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি যতই মানুষ চেষ্টা করুক না কেন, আমি তো সবসময় বলবো যে এটা একদম 100% আমাকে থামানোর জন্য, আমার আমরা যেন ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা না বানাতে পারি, বা আমরা যেন ইন্ডাস্ট্রিতে না থাকতে পারি, আমরা ডিমোটিভেটেড হয়ে ইন্ডাস্ট্রি থেকে চলে যাই। একদিন বিদেশে একজন মহিলা এসছে, উনি এসে হঠাৎ করে, বিদেশে থাকে, হঠাৎ করে এসে সিনেমা বানিয়ে ফেললো, এত বড় একটা সিনেমা বানিয়ে ফেললো, মানে সবকিছু তোলপাড় করে। এটা অনেকে নিতে পারছে না, এটা খুবই সিম্পল, মানে এটা আমার কাছে ইটস ভেরি ক্লিয়ার টু মি। তাহলে আপু আমাদের ইন্ডাস্ট্রির মানুষদের
দর্শকদের মধ্যে বা প্রোডিউসারদের মধ্যে, ডিরেক্টরদের মধ্যে একটা মিসকমিউনিকেশন আছে মেন্টালি? মিসকমিউনিকেশন মানে এরকম কোনো বাধা আপনাকে কেউ দিয়েছে কিনা, মানে উল্লেখযোগ্য আছে কিনা? দেখুন এটা যদি বলেন। দেখুন একটা জিনিস আমি বলি, আজকে বরবাদ সিনেমা পাইরেসি হলো, বরবাদের সাথে আরো 5টা সিনেমা রিলিজ হলো, একটা সিনেমা পাইরেসি হয়েছে মানে এইরকম এইচডি কোয়ালিটিতে, তাহলে বরবাদ এইভাবেই করে কেন স্প্রেড হচ্ছে? বরবাদকে কেন সোশ্যাল মিডিয়াতে এভাবে করে দেখানো হচ্ছে? সোশ্যাল মিডিয়ার এই গ্রুপটা কারা কাজ করছে? এটা অবশ্যই একটা প্ল্যান, একটা ষড়যন্ত্র ছিল। তো এই ষড়যন্ত্রটা তো তখনই করে মানুষ যখন আরেকজনকে হয় থামাতে হয়, নাহলে সরিয়ে দিতে হয়। তো আমাকে থামানোর চেষ্টা করা হচ্ছে, আমাকে সরানোর চেষ্টা করা হচ্ছে। বাট আমি তো ভাই সরবো না, থামবো না। Right. আমি আমার মতো করে কাজ করে যাব, এবং আমি যেটা দর্শককে প্রমিস করেছি যে আমি এর চাইতে ভালো সিনেমা আনবো। আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ বরবাদ এত হাই স্ট্যান্ডার্ড একটা সিনেমা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত, যে এই বেঞ্চমার্ক ক্রস করা আমার নিজের জন্য কষ্ট হবে আমার নেক্সট ফিল্মে। বাট তবে আমি করবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। এবং আমি যেন এটা না করতে পারি বা না আসি, এর জন্য কিন্তু এত সবকিছু করা। তো আমি যদি না আসতে চাই, তাহলে আমি কেন আমার নিজেকে কি আমি কখনো মানে রুখতে পারবো না। তো আমি তো চাচ্ছি এটা আমি করি, বাট অনেক মানুষ চাচ্ছে না যে যেন এটা আমি করতে পারি। বাট তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা করে আসলে হয়তো আমার আর্থিক ক্ষতি হলো, হয়তো আমার রেপুটেশন খারাপ হলো, কিন্তু আমার মনের শক্তি, ধকলের পরেও আমার মনের শক্তি কিন্তু কমেনি। আমি কিন্তু ফাইট করব, কারণ শুধু আমার জন্য না, এরপরে যদি কোনো সিনেমা আসে সেই ক্ষেত্রে একটা ভালো সিনেমা আসবে, শুধু আমার সিনেমা ভালো হবে তা তো না, আরেকজন ভালো সিনেমা বানাবে, তার সিনেমাটা এমন হতে পারে। তো আজকে যদি আমি স্টেপ না নেই, তাহলে তারাও এগুলো শিকার হবে। আমি আজকে স্টেপ নিলে যদি এটার তদন্তে কোনো কিছু বের হয়ে আসে এবং তারা যদি কোনো দণ্ডে দণ্ডিত হয়, শাস্তি পায়। শাস্তি যদি তারা পায়, তাহলে ডেফিনেটলি এরপরে সিনেমাগুলো যখন ভালো সিনেমা আসবে তখন মানুষ এটা করতে সাহস পাবে না। তাহলে আপু